হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এডু টিউটোরিয়াম। আমি লিপটন তোমাদের সাথে আজকে আরআরবি স্পেশাল কিছু ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা মূলত এএলপি টেকনিশিয়ান আর আরআরবি যেই যারা দিচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড থেকে তাদের জন্য। আজকের ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সটেন্সিভ প্রপার্টি? এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে এইগুলোর মধ্যে কোনটা এক্সটেন্সিভ প্রপার্টি? প্রেসার, হিট, ক্যাপাসিটি, টেম্পারেচার অ্যান্ড স্পেসিফিক ভলিউম। দেখো, এক্সটেন্সিভ প্রপার্টি যেটা আমরা এক্সটেন্ড করতে পারি সেটা কি হচ্ছে আমাদের হিট ক্যাপাসিটি। নেক্সট দেখো, কেলভিন প্লাঙ্কস ল ডিল উইথ কনজারভেশন অফ ওয়ার্ক, কনজারভেশন অফ হিট, কনজারভেশন অফ হিট ইনটু ওয়ার্ক, কনজারভেশন অফ ওয়ার্ক ইনটু হিট। দেখো, কেলভিন প্লাঙ্কস ল এটা কিন্তু থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল অফ সেকেন্ড ল অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাই তো? থার্মোডাইনামিক্স। আমার হাতের লেখাটা একটু বাজে হচ্ছে, সবাই একটুখানি কথা শুনে এটা অ্যাডজাস্ট করে নেবে। এটা কি বলছে? এটা দেখো, একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝা যাক। যে মনে করো একটা গরম চায়ের কাপ, একটা কাপে তোমার চা আছে, গরম চা আছে। এখন এই কাপটা যদি শীতকালে থাকে, মানে শীতকালে যদি এই গরম চাটা কি তাড়াতাড়ি ঠান্ডা হবে না গরম হবে? তো অবশ্যই যখন আমার বাইরের সারাউন্ডিং যখন ঠান্ডা, তখন আমার কি হবে? এই চাটা কিন্তু, কাপের চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এটাই বলছে যে কখনোই এই উল্টো প্রসেসটা হবে না। মানে সারাউন্ডিংটা আমার কুল, ঠিক আছে? আর আমার এই কাপটা কিন্তু হট, চাটা। তো কখনোই এই কুল থেকে তাপ গ্রহণ করে কিন্তু বেশি গরম হয়ে যাবে না। শীতকালে চা যেটা হয় কাপে, সেটা তো ঠান্ডাই হবে। এটা তো হয় না কখনো যে শীতকালে চা বাইরে রাখলাম বা আমার চাটা বেশি গরম হচ্ছে শীতকালে। এটা তো হয় না। তো এই রিভার্স প্রসেসটা কখনোই সম্ভব নয়। এখানে তার মানে এটাই যে আমি হিট থেকে 100% আমি কিন্তু কার্য পাই না। এটা আরো ডিটেইল এক্সপ্লেইন, একটা জাস্ট উদাহরণ এটা। কিন্তু এইটা থেকে আরেকটা কনক্লুশন আসা যায় যে হিট থেকে যদি আমি ওয়ার্ক করি, হিট ইনটু ওয়ার্ক, এটা থেকে যখনই করব তখন আমি হিট থেকে 100% ওয়ার্ক পাবো না। কিন্তু ওয়ার্কটাকে আমি 100% হিটে কনভার্ট করতে পারবো। তো কেলভিন প্লাঙ্কস ল বা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ডিল উইথ কনজারভেশন অফ হিট ইনটু ওয়ার্ক, এটাই বলছে। দেখো আমি এখানে এই বাইরের টেম্পারেচার থেকে আমি এটাকে গরম করছি, মানে আর কিছু একটা কাজ হচ্ছে। তো এইটাই ডিল করছে হচ্ছে আমার কেলভিন প্লাঙ্কস ল। তো আরেকটা জিনিস, যে আমরা যেটা ফ্রিজ বা টিভি, সরি, ফ্রিজ বা তোমার এসি, এই যে জিনিসটা কাজ হয়, সেখানে কিন্তু প্রসেসটা রিভার্স প্রসেস করে। কারণ ও বাইরে আমাদের এসিতে কি করে যে রুমের টেম্পারেচার থেকে তাপমাত্রাটাকে নিয়ে বাইরে ফেলে দেয়। আর যার ফলে কি হয়, বাইরের থেকে রুমের টেম্পারেচারটা কমে যায়। এইটা হচ্ছে স্পেশাল কেস, যেই কারণে ওই যে আমাদের যে ডিভাইসটা প্রয়োজন সেটার মধ্যে হিট ইঞ্জিন প্রয়োজন, মানে ওইটাকে হিট ইঞ্জিন বলছে। এই রিভার্স প্রসেসটা করার জন্য যেই ইঞ্জিনটা প্রয়োজন তাকে বলছে হিট ইঞ্জিন, যেমন এসি, রেফ্রিজারেটর বা ফ্রিজ, এইগুলো। নেক্সট দেখো, in which of the following mechanism is heat conducted in liquid and gas? Lattice vibration, transportation of free electrons, collision and diffusion, আর no heat conducted। তো কোন মেকানিজমটা হয় যখন আমি হিট ট্রান্সফার করছি লিকুইডে অথবা গ্যাসে? ওখানে কি ল্যাটিস ভাইব্রেশন হয়, না ট্রান্সপোর্টেশন অফ ফ্রি ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট করে, কোলেশন অ্যান্ড ডিফিউশন ব্যাপারটা ঘটে, না নো হিট কন্ডাক্টেড, কোনো হিটই কন্ডাক্ট হয় না? এটা দেখো, দুটো জিনিস হয়, একটা হচ্ছে কোলিউশন, একটা হচ্ছে ডিফিউশন। এই জিনিসটা কিন্তু হয় ওখানে, তার ফলে হিটটা ট্রান্সফার হয়। নেক্সট দেখো, অ্যান এসেনশিয়াল রিকোয়ারমেন্ট ফর দ্য ট্রান্সফার অফ হিট ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি ইজ দ্যাট।
both bodies must be solid, both bodies must be contact, temperature of the two bodies must be different, temperature of the two bodies must be same. এসেনশিয়াল রিকোয়ারমেন্টটা কি? আমি যদি হিট ট্রান্সফার করি একটা বডি থেকে আরেকটা বডিতে, তাহলে আমার এসেনশিয়াল রিকোয়ারমেন্টটা কি? আমার বডি সলিড হবে কি না হবে সেটার কোনো ব্যাপার নয়। বডি কন্ট্যাক্টে থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ হিট আমাদের ৩ টে উপায়ে ৩ ভাবে আমাদের ইয়ে হয়, কনভেকশন, রেডিয়েশন আর কন্ডাকশন। এই ৩ টে উপায় হচ্ছে। তো আমার এখানে কন্ট্যাক্ট দরকারও হতে পারে, না হতে পারে। রেডিয়েশনে কন্ট্যাক্ট দরকার হয় না। টেম্পারেচার অফ দ্য টু বডি মাস্ট বি ডিফারেন্ট। এইটা কিন্তু আমার অবশ্যই প্রয়োজন। যদি আমার দুটো বডির মধ্যে ব্যালেন্স টেম্পারেচার থাকে তাহলে কিছু হবে না, হিট ট্রান্সফার হবে না, কারণ দুটো একই উষ্ণতায় আছে। কিন্তু একটা যদি কম আর একটা বেশি হয়, তবেই না বেশি থেকে কমে হিটটা ট্রান্সফার হবে। এটাই বলছে। এটার সঠিক উত্তর হচ্ছে আমার অপশন সি। নেক্সট দেখো, দ্য সাইলেন্সার অফ অ্যান ইন্টারনাল কম্বিউশন ইঞ্জিন বা আইসি ইঞ্জিন, সাইলেন্সার একটা ভূমিকা কি? আমাদের বাইকে বা গাড়িতে সাইলেন্সার সাইলেন্সার এই জিনিসটা কেন লাগানো থাকে? রিডিউস নয়েজেস, আমার যাতে বেশি শব্দ না হয় সেই জন্য সাইলেন্সার লাগানো থাকে। নেক্সট দেখো, ডিজেল ইঞ্জিন আর জেনারেলি কোয়ালিটি গভর্ন, quantity governed, combination of quality and quantity governed, and mass the heat governed. ডিজেল ইঞ্জিন যেটা সেটা জেনারেলি কি? দেখো, এই কোয়ালিটি গভর্ন যেটা আছে, এটাতে কি হয় যে আমার যে ইঞ্জিন তো এমনি জ্বলে না, পেট্রোল লাগে বা ডিজেল লাগে, মানে মোদ্দা কথায় ফুয়েল লাগে। তো এয়ার প্লাস ফুয়েল, এই যে মিক্সার যেটা হচ্ছে, এয়ার প্লাস ফুয়েল, এই যে মিক্সিং হচ্ছে আমার ইঞ্জিনের ভেতরে, তো এই মিক্সিংটার যে রেশিওতে হচ্ছে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। মানে যেমন আমার এর প্রয়োজন, সেই হিসাবে কিন্তু এটা ভ্যারি করে। আর কোয়ান্টিটি গভর্নটা কি হচ্ছে, আমার এয়ার প্লাস ফুয়েল যেটা মিক্সিং হচ্ছে, এটা কিন্তু একটা রেশিওতে কনস্ট্যান্ট থাকবে। এই কনস্ট্যান্টটা হচ্ছে কিন্তু একটা রেশিওতে, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে একটা রেশিওতে কনস্ট্যান্ট থাকছে। তো কোয়ালিটি গভর্ন হচ্ছে আমার এয়ার ফুয়েল রেশিওটা কনস্ট্যান্ট নয়, আর এই জিনিসটা কোথায় ঘটে? ডিজেল ইঞ্জিনে। তো আমার কোয়ালিটি গভর্ন হচ্ছে ডিজেল ইঞ্জিন, আর কোয়ান্টিটি গভর্নটা কি? এটা হচ্ছে আমার পেট্রোল ইঞ্জিনে। পেট্রোল ইঞ্জিনে বোঝা গেল? নেক্সট দেখো, দ্য থিওরিটিক্যালি কারেক্ট মিক্সচার অফ এয়ার অ্যান্ড পেট্রোল। পেট্রোল ইঞ্জিনে এয়ার পেট্রোলের মিক্সচারটা কত? 10:1, 20:1, 15:1, 25:1। তো এই রেশিওটা 20 এই সরি 15:1, 15 অনুপাত ১ এই হিসাবে কিন্তু থাকে। নেক্সট দেখো, ট্রিপ্যানিং অপারেশন ইজ ইউজড ফর, ট্রিপ্যানিং অপারেশন কি জন্য ব্যবহার হয়? বেভেলিং দ্য এজ, ফিনিশিং দ্য এন্ড অফ দ্য জব, কাটিং গ্রুপস, প্রডিউসিং লার্জ হোলস। দেখো, বেভেলিং দ্য এজ এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে ধরো এরকম একটা আর এই কিনারাটাকে তুমি ধার করছো, কিনারাটাকে মসৃণ করছো এইভাবে, কাটিং করছো। এটাই হচ্ছে বেভেলিং, বেভেলিং করা। এখন বলছে ট্রিপ্যানিং জিনিসটা এই অপারেশনে কোথায় ব্যবহার হয়? এটা হচ্ছে, মনে করো এরকম একটা দণ্ড আছে, আর এখানে ও ফিক্সড, এই জায়গাটাতে ও ফিক্সড আছে, আর এখানে ওর যে কাটিং জিনিসটা আছে, হ্যাঁ, এটা কিন্তু এখানে লাগানো হয়। এবার তুমি যে কোনো একটা জিনিস কি করবে, এইটাকে ফিক্সড রেখে এই জিনিসটাকে কিন্তু ঘোরাচ্ছ, তাহলে কি হবে? এ একটা কাটিং এর কাজ করছে। কাটিং এর কাজ করছে মানে কি? এই জিনিসটা কাটিং লার্জ হোল, দেখো না, এটা কিন্তু কাটিং এরও কাজ করছে, কাটিং অফ গ্রুপস এটা কিন্তু নয়। তো প্রডিউসিং লার্জ হোল, এটা কাটার ফলে কি হবে? এই জায়গাটাতে কিন্তু একটা গর্ত তৈরি হবে। তো প্রডিউসিং অফ লার্জ হোল, এটা সঠিক অ্যান্সার। আর এই জিনিসটাকে বলছে ট্রিপারিং অপারেশন, বোঝা গেল? নেক্সট দেখো, দ্য গ্যাস ইউজড ইন টিআইজি ওয়েল্ডিং,
টিআইজি ওয়েল্ডিং বা টাংস্টেন ইনার্ট গ্যাস, এটা কি ফর্মুলাটা? টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, ওহো সরি, টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। এটাতে কোন গ্যাস ব্যবহার হয়? হিলিয়াম অ্যান্ড নিয়ন, আর্গন অ্যান্ড হিলিয়াম, ওজোন অ্যান্ড নিয়ন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন। তো টিআইজি ওয়েল্ডিং আমার কি হয়, যেটা এখন ইনার্ট গ্যাস বলেছি, হ্যাঁ, তো ইনার্ট গ্যাস কোনটা? আর্গন আর হিলিয়াম। এখানেও যদি অপশনটা ঠিক আছে, কিন্তু নিয়নের সাথে যাবে না, এটা যাবে আর্গন আর হিলিয়াম। তো এই টিআইজি বা টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এই জিনিসটা ওয়েল্ডিং এর কোনটা? এটা কি প্রেসার ওয়েল্ডিং কি নন প্রেসার ওয়েল্ডিং? এটা হচ্ছে প্রশ্ন। তো এই টিআইজি ওয়েল্ডিংটা কিন্তু তোমার হচ্ছে কি, তোমার আর্ক ওয়েল্ডিং এর মধ্যে পড়ছে, আর এটা কিন্তু নন প্রেসার ওয়েল্ডিং, এটা কিন্তু খেয়াল রাখবে। অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের ওয়েল্ডিংকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ওয়েল্ডিংকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটু বলে দিই, যারা যারা দেখছো তাদের জন্য একটু রিভাইজ করতে সুবিধা হবে। ওয়েল্ডিং যেটা আছে সেটাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রেসার, প্রেসার, আর একটা হচ্ছে নন প্রেসার। একটা প্রেসার দিয়ে ওয়েল্ডিং করি, একটা প্রেসার না দিয়ে ওয়েল্ডিং করি। তো এই প্রেসার ওয়েল্ডিং এর মধ্যে আমাদের উদাহরণ কি হচ্ছে? রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। আর নন প্রেসার ওয়েল্ডিং এর মধ্যে তোমার হচ্ছে কি, আর্ক ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, ওয়েল্ডিং, এটা হচ্ছে ওয়েল্ডিং। তো এই যে নন প্রেসার ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, হ্যাঁ, এটাই কিন্তু হচ্ছে তোমার টিআইজি ওয়েল্ডিং। টিআইজি বলো, এমআইজি বলো, বা কার্বন আর্ক, মেটাল আর্ক, হ্যাঁ, সাবমার্জ আর্ক, অ্যাটমিক হাইড্রোজেন, এই সবগুলো কিন্তু ব্যবহার হয়। আর রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর মধ্যে কি আছে? স্পট ওয়েল্ডিং, সিমস ওয়েল্ডিং, বার্ট ওয়েল্ডিং, ফ্ল্যাশ বার্ট, এই সবগুলো কিন্তু তোমার প্রেসার ওয়েল্ডিং এর মধ্যে পড়ে। নেক্সট দেখো, in centrifugal casting the core are generally made of wax, plastic, plaster of Paris, core are not used। তো centrifugal casting করে হয় না। নেক্সট দেখো, calculate the tail stock set over to turn a taper of 1 in 10, মানে 1-এর 10 বার, on a job of 60 mm length। তাহলে টেল স্ট্যাক সেট ওভারের তোমার ইয়েটা বের করতে হবে, লম্বা এটা। তো এটার কি ফর্মুলাটা আছে দেখে নাও। দে টেল স্ট্যাক, টেল স্টক, এটা যেটা হচ্ছে সেট, যেটা এটার সমান কত হচ্ছে? এটা হচ্ছে লেন্থ অফ টেল প্লাস ট্যাপার, লেন্থ অফ রেল ইন্টু ট্যাপার। এখানে কি হচ্ছে, লেন্থটা কত বলেছে আমার? 60 mm, 60 mm। আর এখানে ট্যাপারের টার্ন রেশিওটা কত বলেছে? এটা হচ্ছে 1/10, তখন কত হচ্ছে? 6 mm। রাইট অ্যান্সার আমার এ। নেক্সট দেখো, দ্য ম্যাক্সিমাম ফ্লেম temperature occurs at the outer cone, at the inner cone, between the outer and inner cone, at the torch tip। তো ম্যাক্সিমাম ফ্লেম টেম্পারেচার কোথায় ঘটে? তো আমাদের কি হবে, যেটা ইনার ইনার কোণে ইয়ে হবে, ঘটবে ম্যাক্সিমাম টেম্পারেচারটা। নেক্সট, ডাউলিং মিল is also known as conventional mill, climbing mill, end mill, face mill। তো ডাউন মিলিং is also known as আমাদের হচ্ছে climb milling। Next, bolt heads are manufactured by upset forging, swagging, roll forging, tumbling। বোল্ট হেড যেটা আমরা করি সেটা কি হচ্ছে? আপসেট ফোর্জিং। নেক্সট,
The resistance of a conductor does not depend upon the shape of cross section, temperature, material length. তো রেজিস্ট্যান্স আমার কন্ডাক্টর রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করছে না, টেম্পারেচার উপর ডিপেন্ড করে। টেম্পারেচার বাড়লে পরে তোমার রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমবে, বা পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হিসাবে এটা কিন্তু উল্টো হতে পারে। মেটেরিয়ালের উপর অবশ্যই ডিপেন্ড করে, কারণ রেজিস্টিভিটিটা ডিপেন্ড করছে। লেন্থের উপর ডিপেন্ড করে, কারণ আমরা জানি আর ইকাল টু রো এল বাই এ, তো লেন্থের উপর ডিপেন্ড করছে। একমাত্র দেখো এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া, কিন্তু ক্রস সেকশন শেপের উপর কিন্তু ডিপেন্ড করছে না। রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডাজ নট ডিপেন্ড অন শেপ অফ ক্রস সেকশন। নেক্সট দেখো ড্যাশ ইজ এ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেস। আমি বললাম যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে তোমার কি প্রেসার ওয়েল্ডিং। তো এটার মধ্যে কোনটা পড়ছে? কার্বন আর্ক ওয়েল্ডিং নয়, নন প্রেসার, এটা হচ্ছে সিমস। ও সরি, এই কোশ্চেনটা কি বলেছিল যে নট বলেছিল, তো আমার রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হচ্ছে সিমস ওয়েল্ডিংটা, কিন্তু কার্বন আর্ক ওয়েল্ডিংটা কি নন প্রেসার ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং এটা নয়, তো আমার রাইট অ্যান্সারটা হচ্ছে সি। Which of the following motor will have the highest no load speed? Highest no load speed কোন মোটরে? শান্ট মোটর, সিরিজ মোটর, কমিউলেটিভ কম্পাউন্ড, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড। তো নো লোড স্পিড আমার সব থেকে বেশি কিসে হচ্ছে? ডিসি সিরিজ মোটরে। এটা ইনফিনিটি অব্দি যেতে পারে, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। নেক্সট, ইন এ ডিসি মোটর আয়রন লস অকার্স। আয়রন লস আমার কোথায় হয় ডিসি মোটরে? ফিল্ড, আর্মেচার, ব্রাসেস, কমিউটেটর। আয়রন লসটা আমাদের কোথায় হবে? আর্মেচারে হবে। নেক্সট, দ্য নাম্বার অফ পোল ইন ফেজ ইন্ডাকশন মোটর অ্যাট কত বলেছে? 50 হার্জ অ্যান্ড রানিং অ্যাট 1500 আরপিএম। তাহলে আমার নাম্বার অফ পোলটা কত? আমরা কি জানি যে এফ ইকুয়াল টু পিএন বাই 120, পিএন বাই 120। তো এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, পি হচ্ছে পোল, আর এন হচ্ছে তোমার স্পিড। এখানে দেখো পি সমান কত হচ্ছে? এফ ইন্টু 120 বাই এন। তাহলে কত? আমার ফ্রিকোয়েন্সি 50, 120, এখানে স্পিডটা হচ্ছে 1500। তো এখানে কত আসছে? 3 × 5 = 15, এটা বলে 4। তো পি আমার 4, নাম্বার অফ পোল হচ্ছে 4। নেক্সট দেখো এ পাওয়ার প্ল্যান্ট ইউজুয়ালি ওয়ার্কস অন। তার মধ্যে পাওয়ার প্ল্যান্ট কি হিসাবে কাজ করে? অটো সাইকেল, বাইনারি ভেপার সাইকেল, ব্রাইটন সাইকেল, র্যাঙ্কিন সাইকেল। তো আমার পাওয়ার প্ল্যান্টটা কিসের উপর কাজ করছে? র্যাঙ্কিন সাইকেলের উপর কাজ করছে। টারবাইন ইজ ইউজড ফর লো হেড ইজ। তো কোন টারবাইনটা লো হেডের জন্য ব্যবহৃত হয়? কাপলান টারবাইন, ফ্রান্সিস টারবাইন, পেল্টন হুইল টারবাইন, প্রোপেলার টারবাইন। তো এটা সঠিক উত্তর হচ্ছে কাপলান টারবাইন, লো হেড অ্যান্ড হাই ফ্লো। এটা হচ্ছে কাপলান টারবাইন, লো হেড আর হাই ফ্লো। এটা লো হেড কেন? এটা হচ্ছে তোমার লেস দ্যান 30 মিটার অব্দি এটার ইউজ করা হয়। যে আরেকটা হচ্ছে ফ্রান্সিস টারবাইন। এটা কি? ফ্রান্সিসটা হচ্ছে লো বা মিডিয়াম। এটার হেডটা কি হয়? এটা লো টু মিডিয়াম এরকম ব্যবহার করা হয়, কারণ এটা কয় 30 মিটার থেকে 300 মিটার অব্দি এটা ব্যবহার করা হয় এটাকে। আর পেল্টন টারবাইন যেটা আছে এটা কি হচ্ছে? এটা যেমন লো হেড, এর ঠিক উল্টোটা হচ্ছে এটা হচ্ছে হাই হেড আর ঠিক উল্টো লো ফ্লো। এটা হাই ফ্লো ছিল, তো এটা লো ফ্লো। আর এটা হাই হেড কেন? এইটা গ্রেটার দ্যান 300 মিটার। এটা 30 মিটার ছিল, এটা 300 মিটার, মানে এই ফ্রান্সিসের থেকেও বেশি। ফ্রান্সিসটা মিডিয়াম বলতে পারো। নেক্সট দেখো ট্রান্সফর্মার রেটিং আর ইউজুয়ালি এক্সপ্রেস ইন। ট্রান্সফর্মার আমরা কিভাবে রেটিংটা করি? কেভিএ, কিলোওয়াট, কিলোওয়াট আওয়ার, কেভিআর। তো ট্রান্সফর্মারটা কি হয়? আমাদের লোড কিন্তু কনস্ট্যান্ট থাকে না, লোড ভ্যারি করে, কখনো ক্যাপাসিটিভ হয় বা ইন্ডাকটিভ লোড হয়।
তো সেই জন্য এটাকে আমরা কিভাবে করি, কেভিএ দ্বারা, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার এই হিসাবে করা হয়। কারণ এটার সাথে কিন্তু লোডটা ভ্যারি করে এর পাওয়ার ফ্যাক্টরটা আমার জানা থাকে না, সেই জন্য কিলোওয়াটে করা হয় না। এটা কিন্তু প্রশ্ন থাকে যে কিলোওয়াটে ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয় না? তো এই ক্ষেত্রে তোমরা এই উত্তরটাই দেবে। নেক্সট দেখো, এ স্টেপ আপ ট্রান্সফর্মার ইনক্রিজেস। তো স্টেপ আপ ট্রান্সফর্মার কি ইনক্রিজ করে? তো স্টেপ আপ মানে আমার কি হচ্ছে, আমার ভোল্টেজ কম আসছে, এখানে কম ভোল্টেজ, আমি দিচ্ছি কত আর পাচ্ছি কত? বেশি। কম ভোল্টেজ দিয়ে আমি বেশি ভোল্টেজ পাচ্ছি। তাহলে এটা কি করছে? আমার ভোল্টেজটাকে বাড়াচ্ছে, স্টেপ আপ করছে। তো আমার কি হবে সঠিক উত্তরটা? অপশন সি। নেক্সট, in a AC circuit, the ratio of kilowatt by kVA represents power factor, form factor, load factor, diversity factor. দেখো, এটা যে ট্রায়াঙ্গেল পাওয়ার ট্রায়াঙ্গেল যেটা আছে, তো সেটা কেমন? সেটা হচ্ছে আমার এরকম। এখানে হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার বা কিলোওয়াট, আর এটা হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ পাওয়ার বা কেভিএআর। এটাকে পি দিয়ে ডিনোট করা হয়, এটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়, আর এটাকে কি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, এটাকে এস দিয়ে ডিনোট করা হয়। তাহলে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট। এইটা দেখে দেখো বুঝতে পারছো যে আমার দেখো এখানে রেশিওটা কি হচ্ছে কিলো ওয়াট বাই কেভিএ। এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ বা কিলো ওয়াট বাই কেভিএ, এই জিনিসটা কি হচ্ছে কস হচ্ছে না, কস থিটা। কস থিটার সমান আমরা কি জানি? পাওয়ার ফ্যাক্টর। তখন সঠিক উত্তরটা কি? অপশন এ। নেক্সট দেখো, depletion layer is found in a voltage n-type semiconductor, p-type semiconductor, n-type semiconductor, diode and intrinsic semiconductor. ডিপ্লিশন লেয়ার যেটা আছে সেটা আমার ডায়োডে দেখা যায়, আর পার্টিকুলার যে কোনো পি টাইপ বা এন টাইপ এরকম কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ, আজ এই অবধি থাক। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।